আজকের বিষয় হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজার ভার্ব। গ্রুপ ভার্ব আমাদের ইংরেজিকে আরও শক্তিশালী বা স্ট্রং করে। গ্রুপ ভার্ব জানা থাকলে আমাদের কথা বলতে বা সেন্টেন্স মেক করতে অনেক সুবিধা হয়, আর আমাদের অনেক স্টক অফ ওয়ার্ডও বাড়ে, যেটা আমাদের খুবই দরকার। স্টক অফ ওয়ার্ডস খুব দরকার। তো আজকে স্টার্ট করছি গ্রুপ ভার্ব বা ফ্রেজার ভার্ব পার্ট 1। যদি রোজ 10 মিনিট করে পড়া যায় প্রতিদিন, তাহলে তোমাদের ইংরেজিতে আরও দক্ষ হবে। আগে ক্যাপিটাল এ দিয়ে বলি। অ্যাক্ট ফর মানে পক্ষে, অ্যাক্ট ফ্রম মানে থেকে, অ্যাক্ট অন মানে ক্ষতি করে। হ্যাঁ, এরা মানে কি হচ্ছে এফেক্ট। বিয়ার অ্যাওয়ে মানে জয় করা, মানে উইন। দেখো স্টক অফ ওয়ার্ড কিন্তু বাড়ছে। বিয়ার উইথ মানে সহ্য করা, মানে টলারেট। বিয়ার আউট মানে সমর্থন করা, মানে কনফার্ম। বিয়ার ডাউন মানে পরাজিত করা, মানে ওভারথ্রো। বিয়ার অফ মানে বহন করা, ক্যারি। ব্রেক ডাউন মানে ভেঙে পড়া, ফেল। ব্রেক ইন মানে ভেঙে ঢোকা, ফর্সিবলি এন্টার। ব্রেক ইনটু মানে ভেঙে ঢোকা, এন্টার। ব্রেক অফ হঠাৎ বন্ধ করা, স্টপ। ব্রেক আউট আবির্ভাব হওয়া, অ্যাপিয়ার। ব্রেক আপ মানে শেষ হওয়া, এন্ড। ব্রেক উইথ মানে বিচ্ছেদ ঘটা, এন্ড। ব্রিং আউট মানে ঘটানো, মানে কজ। দেখো তোমাদের স্টক অফ ওয়ার্ড বাড়ছে। ব্রিং ডাউন মানে কমানো, লোয়ার। ব্রিং আউট মানে প্রকাশ করা, পাবলিশ। ব্রিং আপ লালন পালন করা, রিয়ার। ব্রিং রাউন্ড আরোগ্য লাভ করা, রিস্টোর। কল অ্যাট কিছুক্ষণের জন্য যাওয়া, ভিজিট। কল অ্যাট আবার মানে থামা। তোমাকে জায়গায় বুঝে কথা বলতে হবে। কল অ্যাট কখন ব্যবহার করবে? যখন কিছুক্ষণের জন্য যাব। আর যেখানে থামতে হবে সেখানে কল অ্যাট ব্যবহার করব, এর মানে স্টপ। কল ইন মানে ডেকে আনা, সেন্ড। কল অন দেখা করা, মিট। কল অফ প্রত্যাহার করা, উইথড্র। কল আউট চিৎকার করা, সাউট। কল আপ স্মরণ করা, রিমেম্বার। কল আপ ঘুম থেকে জাগানো, রেজ আপ। কল ফর দাবি করা, ডিমান্ড। ব্লো আউট নিভিয়ে ফেলা, এক্সটিংগাইজ। ব্লো আপ বিস্ফোরণ ঘটানো, বাস্ট। বিশেষ এবার সি দিয়ে। কাম অ্যাবাউট মানে ঘটা, হ্যাপেন খুব ইম্পর্টেন্ট। কাম এক্রস হঠাৎ সাক্ষাৎ, মিট। কাম বাই মানে পাওয়া, গেট। কাম ডাউন মানে ভেঙে পড়া, ফেল বা কমে যাওয়া। কাম অফ মানে জন্মানো, বর্ন। কাম ও ডাবল এফ অফ, তখন এর মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, টেক প্লেস। কাম আউট মানে প্রকাশ করা, মানে হলো কি পাবলিশ বা রিভিল। কাম ওভার পরিবর্তন করা, চেঞ্জ। কাম রাউন্ড আরোগ্য লাভ করা, রিকভার। কাম আপন হঠাৎ দেখা, অ্যাক্সিডেন্টলি ফাউন্ড। কাম আপন আক্রমণ করা মানে অ্যাটাক। ক্যারি অ্যাওয়ে মানে চালিত হওয়া, ড্রাইভ বাই। ক্যারি অন চালিয়ে যাওয়া মানে কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। ক্যারি আউট মানে পালন করা, এক্সিকিউট। কাট ডাউন মানে কেটে ফেলা, ফেল বা রিডিউস। কাট অফ মানে বিচ্ছিন্ন হওয়া, সেপারেট। কাট আউট মানে বাদ দেওয়া, অমিট। কাট আপ মানে টুকরো করা, পিস। কাট আপ ছিল টুকরো করা, পিস। আর কাট অফ ও ডাবল এফ মানে মারা যাওয়া, ডাই। কাট ইন বিরক্ত করা, ইন্টারেপ্ট। কাস্ট অ্যাসাইড মানে পরিত্যাগ করা, রিজেক্ট। কাস্ট অ্যাওয়ে মানে বর্জন করা, রিজেক্ট। কাস্ট আপ গ্রহণ করা, রিকন। ক্রাই ডাউন হেয় করা, ডিক্রাই। ক্রাই ফর মার্জনা চাওয়া, বেগ। ডিল ইন ব্যবসা করা, ট্রেড। ডিল উইথ আলোচনা করা, ট্রিট। ডু অ্যাওয়ে উইথ তুলে দেওয়া মানে রিমুভ বা অ্যাবলিশ। ডু আপ মানে গোছগাছ করা, রিপেয়ার। ডু উইদাউট মানে ছাড়া। এর ইংরেজি ওয়ার্ড তোমরা নেট থেকে খুঁজবে। ড্র ব্যাক মানে পিছু হটা,
রিকেট। ড্র অন টাকা তোলা, উইথড্র। ড্র আউট তুলে ফেলা, এক্সট্র্যাক্ট। ড্র আপ মানে খসড়া করা, ড্রাফট। এবার চলে আসি পরে এফ দিয়ে। ফল আওয়ে মানে পরিত্যাগ করা, ডিসার্ট। ফল ব্যাক মানে পিছু হটা, উইথড্র। ফল ইন ধসে পড়া মানে কল্যাপস। ফল ইন উইথ মানে সম্মত হওয়া, এগ্রি। ফল আউট মানে ঝগড়া করা, কোয়ারেল। ফল অন আক্রমণ করা, অ্যাটাক। ফল থ্রু ব্যর্থ হওয়া, ফেল। ফল আউট ঘটা মানে হ্যাপেন। গেট অ্যাট এবার জি দিয়ে, গেট অ্যাট নাগাল পাওয়া, রিচ। গেট অ্যাওয়ে পালানো, এস্কেপ, প্রচুর লাগে এই ওয়ার্ডটা। গেট ব্যাক মানে ফেরা, রিটার্ন, এই শব্দ প্রচুর লাগে। গেট ডাউন লিখে রাখা, রাইট, প্রচুর লাগে কাজে। গেট ইনটু আরোহণ করা, বোর্ড। গেট আউট মানে প্রকাশ হওয়া। গেট ওভার মানে অতিক্রম করা, ওভারকাম। গেট রাউন্ড মানে সমতে আনা, ইনফ্লুয়েন্স। গেট থ্রু মানে পাস করা, মানে পাস। গেট টু মানে পৌঁছানো, রিচ। গেট টুগেদার মিলিত হওয়া, মিট। গেট আপ মানে ওঠা, রাইজ। গেট আপ মানে বানানো। গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, ডিস্ট্রিবিউট, প্রচুর কাজে লাগে এই শব্দটি। গিভ ইন হার স্বীকার করা মানে সারেন্ডার, প্রচুর কাজে লাগে। গিভ ইন মানে ভেঙে পড়া মানে কল্যাপস। গিভ আপ মানে ত্যাগ করা, মানে লিভ। গেট আউট মানে বেরিয়ে যাওয়া, বি অফ। গিভ ওভার মানে স্থানান্তরিত করা, হ্যান্ড ওভার। গিভ অ্যাওয়ে মানে প্রকাশ করা, মানে এক্সপ্রেস। গো অ্যাবাউট মানে ঘুরে বেড়ানো, রোম। গো এহেড অগ্রসর হওয়া, প্রসিড। গো ব্যাক মানে ফিরে যাওয়া, রিটার্ন। গো বাই মানে পরিচিত হওয়া, নোন। গো ফর পছন্দ করা, প্রেফার বা লাইক। গো ডাউন মানে স্মরণে রাখা, রিমেম্বার। গো অফ মানে বিস্ফোরণ ঘটা, এক্সপ্লড। গো অন চালিয়ে যাওয়া, কন্টিনিউ। গো আউট মানে নিভে যাওয়া, এক্সটিংগাইজ। গো ওভার মানে পরীক্ষা করা, এক্সামিন। গো থ্রু মানে পরীক্ষা করা, এক্সামিন। গো আপ বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ বা রাইজ। গো উইথ মানে একমত হওয়া, এগ্রি। গো ইনটু মানে প্রবেশ করা, এন্টার। এবার এইচ দিয়ে। হ্যান্ড ওভার মানে অর্পণ করা, ডেলিভার। হ্যান্ড আউট মানে পত্র আকারে বিলি করা, সার্কুলেট। হ্যাং অন নির্ভর করা মানে ডিপেন্ড। হ্যাং ওভার মানে মুলতবি রাখা, অ্যাডজন বা পোস্টপন। হ্যাং আপ দেরি করা, ডিলে। হ্যাং আউট ঝোলানো, হস্টি। হোল্ড ব্যাক গোপন করা, কনসেল। হোল্ড অফ দূরে রাখা, কিপ অ্যাওয়ে। হোল্ড আউট মানে টিকে রাখা, লাস্ট লং। হোল্ড আপ আটকে থাকা মানে স্টপ। হোল্ড ওভার স্থগিত রাখা, পোস্টপন। হোল্ড ইন সংযত করা, চেক। হোল্ড উইথ একমত হওয়া, এগ্রি। হোল্ড উইথ মানে সমর্থন করা, অ্যাপ্রুভ। এবার কে দিয়ে। কিপ অ্যাট মানে যুক্ত থাকা, স্টিক, খুব ইম্পর্টেন্ট। কিপ অ্যাওয়ে দূরে থাকা এর মানে, টেক অ্যাওয়ে খুব ইম্পর্টেন্ট। কিপ ফ্রম বিরত থাকা এর মানে, রিফ্রেন। কিপ টু মানে লেগে থাকা, অ্যাডহেয়ার। কিপ আপ মানে বজায় রাখা, অবজার্ভ। কিপ অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ। কিপ ব্যাক মানে গোপন রাখা, কনসেল। কিপ ডাউন চেপে রাখা, সাপ্রেস, কিছু কথা চেপে রাখা মানে কিপ ডাউন, সাপ্রেস। এবার এল দিয়ে। লে বাই মানে সঞ্চয় করা, কিপ এ সাইট বা স্টোর। লে ডাউন মানে বিসর্জন দেওয়া মানে স্যাক্রিফাইস। লে অফ মানে বরখাস্ত করা, ডিসমিস। লুক অ্যাট মানে তাকানো, বিহোল্ড। লুক অ্যাবাউট খোঁজ করা মানে সার্চ। লুক আফটার মানে যত্ন করা, কেয়ার। লুক ডাউন আপন ঘৃণা করা, ডিসপাইজ বা হেট। লুক ফর অন্বেষণ করা বা সার্চ, খোঁজা। লুক ইনটু
গভীর অনুসন্ধান, ইনভেস্টিগেট। লুক আউট, কাউকে খোঁজা, সার্চ। লুক ওভার, পরীক্ষা করা, এক্সামিন। লুক আপন, মানে মনে রাখা, কনসাইটস। এবার এম দিয়ে মেক আফটার, মানে তাড়া করা, চেজ। মেক ফর, যাত্রা করা, স্টার্ট। মেক অফ, এটা এম এ কেই হবে, এম এ কে ই। মেক অফ মানে তৈরি করা, কনস্ট্রাক্ট। মেক অফ এখানে ও ডাবল এফ মানে উধাও হওয়া। দেখছো কত পার্থক্য? ও ডাবল এফ হলেই হচ্ছে উধাও হওয়া, আর শুধু ও এফ হলে হচ্ছে তৈরি করা। উধাও হওয়া মানে রান আওয়ে। মেক আউট মানে বোঝা, আন্ডারস্ট্যান্ড। মেক আপ মানে ক্ষতিপূরণ করা, কম্পেনসেট। আবার মেক আপ মনস্থির করা, ডিসাইড। আবার মেক আপ মানে মেটানো, সেটেল। আবার মেক আপ পূর্ণ করা, কমপ্লিট। এবার জায়গা বিশেষ তোমাকে ব্যবহার করতে হবে, কোথায় মনস্থির করা শব্দ হবে, কোথায় ক্ষতিপূরণ করা, কোথায় পূর্ণ করা, ওটা তোমাকে সেইভাবে জায়গা বুঝে কথা বলতে হবে। এবার পি দিয়ে পাস আওয়ে মানে মারা যাওয়া, ডাই। পাস বাই এড়িয়ে যাওয়া, ওভারলুক। পাস ফর বিবেচিত হওয়া, রিগার্ড। পাস থ্রু অতিক্রম করা, রান থ্রু। পুট অ্যাসাইড সরিয়ে রাখা মানে সেভ। পুট আওয়ে মানে যথাস্থানে রাখা, কিপ। পুট বাই মানে সঞ্চয় করা, প্রিজার্ভ। পুট ডাউন মানে নামানো, কিপ ডাউন। পুট ডাউন মানে লেখা, রাইট। পুট ইনটু মানে প্রবেশ করা, এন্টার। পুট ফরওয়ার্ড উপস্থাপন করা, অ্যাডভান্স। পুট ইন কথার মধ্যে কথা বলা, ইন্টারাপ্ট। পুট অফ স্থগিত রাখা, পোস্টপন। পুট অন ভান করা, প্রিটেন্ড। পুট অন পরিধান করা মানে জামা কাপড় পরা, উইয়ার। পুট আউট নেভানো, এক্সটিংগুইশ। পুট আপ প্রতিরোধ করা, অফার। পুট আপ নির্বাচন করা, নমিনেট। এ কথা প্রায় শোনো। পুট আপ মানে তৈরি করা, বিল্ড। এই কথাও প্রায় শোনো। পুট আপ উইথ মানে সহ্য করা, টলারেট। পুট ইন মানে দাবি করা, ক্লেম। পুট ইন জামা পরা মানে সাবমিট। পুট অফ মানে খুলে ফেলা, টেক অফ, রিমুভ। পুট আপ ঝুলিয়ে দেওয়া, হ্যাং। এবার আর দিয়ে রান অ্যাট মানে আক্রমণ করা, অ্যাট্যাক। রান আওয়ে মানে পালানো, ফ্লু। রান ডাউন ভেঙে পড়া, ডেটিরিওরেট। রান ইনটু ঋণগ্রস্ত হওয়া, ফেল ইনটু। রান আউট মানে শেষ হওয়া, এক্সহস্ট। রান ওভার মানে চাপা পড়া, স্ম্যাশ বা নকডাউন। রান থ্রু মানে বিদ্ধ করা, পিয়ার্স। রান আফটার মানে তাড়া করা, চেস। এবার এইচ দিয়ে বলবো সেট অ্যাবাউট মানে কাজ শুরু করা, স্টার্ট। সেট অ্যাসাইড বাতিল করা, রিজেক্ট। সেট ব্যাক পিছু হটা। সেট ডাউন মানে লিপিবদ্ধ করা, রেকর্ড। সেট ইন মানে শুরু করা, স্টার্ট বা বিগিন। সেট অন লেলিয়ে দেওয়া, লেট অ্যাটাক। সেট টু মানে সাগ্রহে শুরু করা, বিগিন। সেট আপ মানে প্রতিষ্ঠা করা, এস্টাবলিশড। এবার স্ট্যান্ড এগেনস্ট মানে বাধা দেওয়া, রেসিস্ট। স্ট্যান্ড বাই মানে সমর্থন করা, সাপোর্ট। স্ট্যান্ড ফর মানে প্রতীক, রিপ্রেজেন্ট। স্ট্যান্ড আউট বাধা দেওয়া, অপোজ। স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়ানো। এবার টি দিয়ে টেক অ্যাওয়ে মানে স্থানান্তরিত করা, রিমুভ। টেক ডাউন লেখা, রাইট। টেক ফর মানে মনে করা, রিগার্ড। টেক অফ মানে ওঠা, ফ্লো। টার্ন অ্যাবাউট মানে ঘুরে দাঁড়ানো, টার্ন রাউন্ড। টার্ন অ্যাওয়ে মানে সরানো, রিফিউজ। টার্ন ডাউন অগ্রাহ্য করা, রিজেক্ট। টার্ন আউট মানে উৎপাদন করা, প্রডিউস। টার্ন ওভার মানে উল্টানো, চেঞ্জ। টার্ন আপ মানে হাজির হওয়া, অ্যাপিয়ার। ওয়ার্ক ফর মানে কিছুর জন্য চেষ্টা করা, ট্রাই। ওয়ার্ক আউট মানে সমাধান করা, সাম। তা আজকে যে আমি গ্রুপ ভার্ব বা ফ্রেজার ভার্ব যে কিছু তথ্য দিলাম, কিছু ইনফরমেশন দিলাম, যদি এইগুলি ভালো করে মনে থাকে তাহলে আমাদের কথা বলতে আর লিখতেও খুব সুবিধা হয়। যে শব্দগুলো আমি বেছে বেছে কিছু শব্দ বললাম,
যাতে তোমাদের এগুলো মুখস্থ করা বা মনে রাখতে সুবিধা হয়। এই যে শব্দগুলো বেছে বেছে বললাম, এইগুলি দেখবে ম্যাক্সিমাম কথা বলতে গিয়ে কাজে লাগে, লিখতে গিয়ে কাজে লাগে। তোমাদের কাজ প্রতিদিন 10 মিনিট করে ভিডিও দেখা আর শোনা, তাহলেই হবে। রোজ 10 মিনিট করে এই ভিডিওটি দেখো আর খাতায় লেখো, তা তোমাদের মধ্যে শব্দগুলো তাড়াতাড়ি স্মরণ হয়ে যাবে, তোমরা কথা বলতে বা লিখতে সুবিধা হবে। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই থাকলো। কেমন লাগলো তোমাদের গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব অবশ্যই কমেন্ট করবে। আজকে এখানেই ইতি, টাটা।